না ওরে জহির, হারামজাদা, তুই আমার বাড়ি দিলি কেন? অসভ্য শয়তান। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি একটি অসাধারণ বাংলা নাটকের বিস্তারিত রিভিউ, যেটা শুধু বিনোদন নয়, বরং আমাদের জীবনের জন্য গভীর একটি বার্তা বহন করে। চলুন একদম শুরু থেকে গল্পটা ভেঙে ভেঙে দেখি। নাটকের শুরুটা খুবই হালকা মুডে। একটি গ্রাম বাংলার পরিবার, যেখানে সবাই মিলে হাসি ঠাট্টা করছে, ধাঁধা জিজ্ঞেস করছে। একটা ধাঁধা দিয়ে গল্পটা জমে ওঠে। কোন জিনিস উপরে ওঠে কিন্তু নিচে নামে না? উত্তর, মানুষের বয়স। এই ধরনের ছোট ছোট সংলাপ নাটকটাকে খুবই রিলেটেবল করে তোলে। দর্শক সহজেই গল্পের সাথে কানেক্ট করতে পারে। এই নাটকে আমরা দেখি একটি বড় পরিবার। আলাউদ্দিন, তার বাবা, স্ত্রী, আত্মীয় স্বজন সব মিলিয়ে একটা টিপিক্যাল গ্রামীণ সেটআপ। আলাউদ্দিন একটু সহজ সরল কিন্তু ভালো মনের মানুষ। পরিবারের অন্য সদস্যরা কেউ মজার, কেউ সিরিয়াস, কেউ একটু অহংকারী। এই চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্কই নাটকের শক্তি। গল্পের মোড়, রহস্যময় ফকিরের আগমন। গল্পের আসল টার্নিং পয়েন্ট আসে যখন এক ফকির চরিত্র প্রবেশ করে। তিনি আলাউদ্দিনকে বলেন, এখন যেও না, 10 মিনিট পরে যেও, সামনে বড় বিপদ আছে। প্রথমে বিষয়টা সবাই হালকাভাবে নেয়। কেউ তাকে ভণ্ড মনে করে, কেউ গুরুত্ব দেয় না। কিন্তু এখানেই শুরু হয় নাটকের আসল রহস্য। আলাউদ্দিন দ্বিধায় পড়ে, যাবি না থাকবি। শেষ পর্যন্ত সে ফকিরের কথা শুনে কিছুক্ষণ অপেক্ষা করে। আর ঠিক সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। একটা বিশাল গাছের ডাল ভেঙে পড়ে। যদি সে তখন সেখানে থাকতো, তাহলে হয়তো সে বাঁচত না। এই দৃশ্যটা নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি। এই জায়গাটা নাটকের মূল থিম। আমরা কি অচেনা কাউকে বিশ্বাস করব, নাকি তাকে ভণ্ড ভেবে এড়িয়ে যাব? নাটকটি খুব সুন্দরভাবে দেখায় সবাইকে একইভাবে বিচার করা ঠিক না। গল্পে আর একটা লেয়ার আছে, পরিবারের ভেতরে কিছু ষড়যন্ত্র। কিছু মানুষ আলাউদ্দিনের ক্ষতি করার পরিকল্পনা করে। এই বিষয়টা নাটককে আরও ইন্টারেস্টিং করে তোলে। ঘটনার পর পরিবারে শুরু হয় আতঙ্ক, কান্না, দোয়া। সবাই বুঝতে পারে আলাউদ্দিন কত বড় বিপদ থেকে বেঁচে গেছে। তার বাবা মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। পরিবারে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এই অংশটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এই নাটক আমাদের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সবকিছু চোখে দেখে বিচার করা উচিত না। আল্লাহ যাকে ইচ্ছা যে কোনো মাধ্যমে সাহায্য করেন। ধৈর্য ও বিশ্বাস জীবন বাঁচাতে পারে। অন্যকে ছোট করে দেখা একদমই ঠিক না। সব মিলিয়ে এটি এমন একটি নাটক যা আপনাকে হাসাবে, ভাবাবে এবং শেষে একটা শক্তিশালী বার্তা দিয়ে যাবে। আপনি যদি গল্পভিত্তিক, শিক্ষণীয় এবং আবেগঘন নাটক পছন্দ করেন, তাহলে এটি অবশ্যই দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।